যদিও সব সদস্যের অধিকার সমান, কেউ ব্যবহার করুক না করুক তাদের একাত্তর নিজস্ব ব্যাপার। আমার কথা হচ্ছে ক্লাবটা সবার, এটা আমাদের কিন্তু লিমিটেড ফান্ড, এটার অংশীদারিত্ব আমাদের প্রত্যেক যে মেম্বার প্রত্যেক লোকেরই এটার অংশীদারিত্ব আছে। আজকে যদি 1 কোটি টাকা অ্যাসেট থাকে বা 10 কোটি টাকা অ্যাসেট থাকে, এটার মালিক যে কজন সদস্য আছে সবাই কিন্তু সমান। এখন আপনারা নির্বাচিত হয়েছে, আপনারা ভোট দিচ্ছেন, যে কয়দিন আমাদের টার্ম থাকে অন্তত আমি রিকোয়েস্ট করব ওই টার্ম পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি নিয়েই মানুষ, ভুল ত্রুটি সবারই থাকতে পারে, আমারও থাকতে পারে। যদি আমার কমিটির কোনো লোকের বা আমাদের ব্যবস্থাপনার কোনো ভুল থাকে সেটা আপনারা সরাসরি কথা বলবেন। না করেন বাবু ভাই, আসেন আসেন, চেয়ার ওরা কই গেল? আপনারা না হয় এসে যান, আপনাদের না তো জোরে জোরে কথা বল। আপনারা তো 4-5 জন, এই জন্য আপনার উপরে লোক আরো আসলে আপনার উপরে চলে যান, তাহলে আমরা 4-5 জন বসতে পারবো। আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব, আজকের যে আলোচনা আমি কেবল আইসা বুঝতে পারলাম যা, সেই আলোচনাটা অত্যন্ত জরুরি এবং প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছানোর স্বার্থে ছোট্ট মাইক্রোফোন ইউজ করলে ভাল লাগতো, শুনতে পারতো। আমার একটু কষ্ট হবে, একটু জোরে বলতে। তাহলে আপনাকে জোরে বলার মতো বেয়াদবি আমি করতে চাই না। ভিডিওটা যেন সাউন্ডটা পায়, এই জন্য আমি একটু জোরে বলি। অনেক ধন্যবাদ আপনাকে সহজে বোঝার জন্য। জি বলেন ভাই। এখন আমার কথা একটাই, যেই কমিটিতে আসুক, যেই পাস করুক, ক্লাবটা কিন্তু আমাদের, এটা আমাদেরকে আগে নিতে হবে। আজকে আমি সবচেয়ে বড় যে কথাটা বলছি, এটা হচ্ছে আজকে যে বিল্ডিংটা হয়েছে 5 কোটি টাকার এসে প্লাস এখানে যে করে, এটা কিন্তু আমার পঞ্চায়েত, এটা আসার আগেও আনঅফিসিয়ালি আমার বাবুর সাথে, দুলাল ভাইয়ের সাথে কথা বলছি, এই কিন্তু টোটালটাই তাদের হবে। এখন তারা হয়তো বলতে পারে বাকি যারা আছে যে আমরা তো ভাই বছরে একবার আসি, আমরা তো তাদের মতো এত ফ্যাসিলিটি পাই না, আমরা ভোট করি না, এটা সে কইতে পারে। আবার আপনারা, আমরা কইতে পারি, আমি যেহেতু আমিও রেগুলার প্লেয়ার, আমিও কইতে পারি যে আমি আমার অবদান আছে, আমারও এনে ইনভেস্ট আছে। কিন্তু আলটিমেটলি জেনারেলি যেটা, সেটা হচ্ছে সবারই সমান। এই ক্লাবটা যে অ্যাসেট আছে এটার মালিক আমরা সবাই। আমার কথা একটাই, যে আসো ফয়সাল, আসো, আমার কথা একটাই, যে যে কদিন যে কমিটিতে আসো, যেই থাকো, সবাইকে সব সদস্যদের সহযোগিতা করা, আমরা যারা সদস্য আছি তাদের এটা নৈতিক। সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং পাচ্ছিও, অস্বীকার করার কিছু নাই। কারণ একটা মিনিট, মাঝখানে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম যে যারা আসেন না ক্লাবে তাদের সহযোগিতায় আরেকটা অল্টারনেটিভ ক্লাব সৃষ্টি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমার বক্তব্য একটাই, যে এইটা কিন্তু আপনাদের ক্লাব, ওইটা কিন্তু আপনাদের ক্লাব। আজকে আমিও যদি ওই ক্লাবে যাই, ওই ক্লাবে আমার আইডেন্টিটি, আমার পরিচয়টা হবে আমি একজন জুয়ারি। আমার পরিচয় হবে যে আমি একজন ক্লাব হোল্ডার না, ক্লাবের মালিক কিন্তু বহিরাগত। নিজের ঘরে সুবিধা অসুবিধা, সুখ দুঃখ আমরা সবাই ভাগাভাগি করে সামনের দিকে যেভাবে আগায় নেওয়া যায়, এইটাই আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে 300 টাকা থেকে 500 টাকা, এটা আমার অনেকে বলছে, আমি নিজেও জানি। গেম পাইলে আমার পকেট তো কিন্তু 200 টাকা। এটার একটা কারণ দেখেন, দ্রব্যমূল্যের তো অনেক ঊর্ধ্বগতি, এটা তো জানি। প্লাস এখন যে সদস্যরা ক্লাব ব্যবহার করি, প্লেয়ারদের জন্য কিন্তু নাস্তা ফ্রি করে দেয়। খালি নাস্তা না, প্লেয়ারদের জন্য না, এই প্লেয়াররা ফ্রি দেখা সেই সুযোগে কিন্তু অনেকেই ফ্রি না। আমি নাম বলবো না, তারা বলে যে ভাই আমরা ফ্রি না দেখা আমাকে টাকা দিতে হয়, বলে, কিন্তু যদি বলে না তা তখন অনিচ্ছা সত্ত্বেও ওই সত্যগুলি বলতে হয়, যেটা আমি একটু আগে বলি। তারপরে দেখেন আজকে নাস্তাতে একজন শুধু যে নাস্তা একটা এইটাই খায় না,
পাশাপাশি স্যুপ খায়, স্যুপ খাওয়ার পরে ডিম খায়, ডিম খাওয়ার পরে বাইক যাওয়ার পরে আবার নাস্তা খায়। একটা প্লেয়ারের পিছনে কিন্তু এমনি 200 টাকার উপরে খরচ। তারপরে যে টাকা ইনকাম যদি থাকে, আজকে যদি অ্যাভেলেবেল ইনকাম থাকে, ক্লাব তো ভর্তুকি দিচ্ছে। আপনি দেখেন নাস্তায় কত টাকা ভর্তুকি দিচ্ছে। অ্যাভেলেবেল ইনকাম থাকলে এই 200 টাকাও বাড়ানোর আজকে আমরা উপায় না পায় কিন্তু এই 200 টাকা বাড়ানো। আর এই 200 টাকা একজন প্লেয়ারের পিছিয়ে কিন্তু খরচ হয়। আর 250 টাকা করে প্যাকেট যে কার্ডটা ছিল ওইটার দাম পার প্যাকেট করে 550-600 টাকা। দেখেন আপনারা মার্কেট চার্জে ওভারঅল মিলে যেভাবে খরচ বাড়ছে এটা করা ছাড়া কোনো উপায় নেই। এটা কিন্তু আপনাদেরই আছে, এটা কিন্তু সবারই মিলা লাভ হইলেও এটার ভাগিদার হইতে হবে, লস হইলেও কিন্তু এটার ভাগিদার হইতে হবে। যার কারণে কোনো দিকে আমরা উপায় না পাই এটা করতে পারছি। ভবিষ্যতে যদি কখনো অন্য দিক থেকে এটা রিকভারি করা যায়, এই ঘাটতিটা আমরা কোনো দিক থেকে যদি পূরণ করতে পারি তখন আবার কিন্তু আমরা বিবেচনা করবো যে এটাকে আবার আগের জায়গায় ফিরে আনা যায়। আপনি একটা স্টেটমেন্ট দেখেন, আপনার আমার অফিস কিন্তু অন্যান্য কমিটির মতো করি না, স্টেট ওপেন ডিক্লার দেওয়া আছে। যে কোনো সদস্য যে কোনো সময় যে কোনো দিনের আয় ব্যয় যখনই দেখতে চাবে দেখাইতে বাধ্য। যদি দেখাইতে না চায় সেটা আমার কাছে আপনি দেখেন পার ডে আমাদের এই ক্লাবের বেতন ভাড়া স্টাফ সহ রাস্তাটা তো 31,000 টাকা পার ডে। এখন আমাদের যে অবস্থা 19,000, 20,000, 21,000 টাকার মধ্যে আছে। কোনো দিন হয়তো 25-26 হয়ে যায়। আমরা কিন্তু বছর শেষে গিয়া একটা বিরাট লসের মধ্যে আছি। কিভাবে কাভার দিয়েছি বলবেন যে চলতেছেন কিভাবে। আমি যখন দায়িত্ব নেই তখন অনলি 47,000 টাকা ব্যাংক, তো এটা দেখছি 47,000 টাকা ফান্ড আছে, শূন্য তো না। 47,000 টাকা রেখে গেছেন আগে যে ভাইরা আছেন আমাদের, অনেক টাকা রেখে গেছে। আইসা বসার পরে আমাদের অফিস ক্লাব ম্যানেজার যে হিসাবটা দিল সেটা হচ্ছে 1,82,000 টাকা এক ব্যক্তি পাবে, সেটা হচ্ছে মোজাম্মেল। যে বিলটা দেখলাম বিগত দিনে ওনারা মোজাম্মেলের থেকে যে কার্ডটা সাপ্লাই দিচ্ছেন ওইটারই বিল বাকি আছে 1,82,000। তারপরে 16 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাসের 1,80,000 টাকা বাসা ভাড়া বাকি আছে, প্লাস 21,000 টাকা সার্ভিস চার্জ বাকি আছে, প্লাস ওই মাসের ইলেকট্রিক বিল আরো প্রায় 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ আর 1,82,000 টাকা, এই টোটাল 3.5 লক্ষ টাকা। 4 লাখ 4.5 লাখ টাকার মতো ডিউ আছে। আমি পাইলাম কত? 47,000 টাকা। এই আমার ফান্ডে কিন্তু অনলি 47। এই টাকাটা কিন্তু আমাকে পরিশোধ করতে হবে। 4,03,000 ক্যাশ পাইছি 47,000। 4,03,000 টাকা মাইনাসে আছেন আপনি। হ্যাঁ, আমি যেটা বুঝতে পারলাম আপনার কথা শুনে। এবং যেই 47,000 টাকা যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ করা আছে, একটা অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। তারপরে আমরা কি করলাম, উপায় অন্ত না পায়া, কারণ মাস শেষ হলে তো বেতন দিতে হবে, এই ভাড়া দিতে হবে। এক মাসে এমনি বাড়িওয়ালাদের সাথে কিন্তু আমাদের ডিট নাই এখন। গত জানুয়ারিতে শেষ হয়ে গেছে, আমাদের যে কমিটি ছিল ওনারা এগ্রিমেন্ট করেন নাই। তো আমি চিন্তা করলাম ভাড়ার টাকা যদি আটকে থাকে তাইলে তো যে কোনো সময় নোটিশ দিয়ে দিবে যে ভাই এগ্রিমেন্টও শেষ, আপনারা করেন না, আবার ভাড়ার টাকাও আটকে দেন। আমি কি করলাম, একজন সদস্য থেকে আমাদের সম্মানিত একজন সদস্য আফসাদ আদনান রাষ্ট্রপতি মহোদয় পরে গিয়ে ধরলাম যে তুমি আমার ক্লাবের মেম্বার হও না কেন। ওর সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক, ভালো সম্পর্ক। গেলাম, যাওয়ার পরে বললাম যে তুমি আমাদের ক্লাবের মেম্বার হও না, মেম্বার হও। ফর্ম টর্ম নিয়ে তাৎক্ষণিক ওর থেকে 4 লক্ষ টাকা দিল, তাহলে আমার চালাইতে হবে। পরের মাসে বেতন ভাড়া না দিতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে 4 লক্ষ টাকা নিলাম, নিয়ে পরে সদস্য দিয়ে এই ওই মাসের ওই যে ঘাটতিটা, এই টাকা ঋণটা ছিল, এই টাকাটা ফিল আপ করলাম। আরেকজন সদস্য থেকে 1.5 লক্ষ টাকা নিল, যে সে লাইফ মেম্বার থেকে ডোনার মেম্বার, তার বই না, তার কিন্তু দরকার নাই। একজন লাইফ মেম্বারের সে আছে, তারে আবার হিন্দি ডোনার, আমার তো টাকা দরকার, যে ভাই আপনি 2 লাখ টাকা দেন, দিয়ে আপনি ডোনার মেম্বার হয়ে যান। সে কিন্তু লাইফ মেম্বার আছে। পরে বললো যে 2 লাখ না 1.5 লাখ টাকা আমার সাথে আগের কমিটির সাথে কথা হয়েছিল, 1.5 লাখ টাকা আমি দেবো। আমি বলি ঠিক আছে ভাই, আপনি 1.5 লাখ টাকাই দেন। এই 5.5 লক্ষ টাকা পায়া আমি কিন্তু এই যে পিছনের যে গাড়ি
এটা সে বলতেছে এই 5.5 লক্ষ টাকা পায়া আমরা কিন্তু ওই তাৎক্ষণিক যে সমস্যাটা আমাদের যে 4.5 লাখ টাকা ঘাটতি এইটা সহ বাড়ি ভাড়া সহ আমরা এটা ফিল আপ করি। ফিল আপ করার পরে ইফতার পার্টি করবো, আমাদের ফান্ডের টাকা নেই। ইফতার পার্টি কীভাবে করবো? ইফতার পার্টি করতে তো বাজেট যখন নিলাম 5 লাখ 5.5 লাখ টাকা, তখন আমরা ঠিক আছে সবার সাথে কথা বলে সবার সহযোগিতা নিয়ে ইফতার পার্টি লাস্টে সিদ্ধান্ত নিলাম যদি টাকা না ওঠে ইফতার পার্টি করতে হবে। আমরা কমিটিতে যে যা পারে দিবে, আমি আর ইকবাল বাকি টাকা দিয়ে করে ফেলি, টাকা না ওঠে। আর যারা কমিটি মেম্বার যদি পারে দিবে, না পারলে কমিটি, কিন্তু ইফতার পার্টি করতে হবে। কিন্তু ইফতার একটা আমাদের ঐতিহ্য, ওই সময় সবার সাথে সবার দেখা হয়। এই উদ্যোগ নিলাম, আল্লাহর রহমতে আমরা কত টাকা যেন তুললাম রোকন? 8,30,000। এই 8,30,000 টাকা তুললাম। তোলার পরে আমাদের ইফতার পার্টিতে খরচ ছিল, আমরা 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করছিলাম এফডিসিতে। এই 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করাতে বসেন একটা ভাই, আমাদের 5,55,000 টাকার মতো খরচ ছিল। আর বাকি টাকা আমাদের ক্লাবের ফান্ডে কিন্তু তাৎক্ষণিক জমা হয়ে গেছে। এবং আমরা যে টাকা তুলছি টোটাল টাকাটা ক্লাবে আগে জমা দিচ্ছি, তারপরে যেটা খরচ হচ্ছে ওইটা আবার চেকের মাধ্যমে ওইটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এই অবস্থার মধ্যে আছি। সামনে একটা বড় খরচ আছে, ঈদের সময় বোনাস, বেতন আর বাড়ি ভাড়া মিলে 6 লক্ষ টাকা লাগবে। আশা করি যে এইটাও আমরা ট্যাকেল দিতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি আপনাদের সবার সহযোগিতা চাই। লাভটা আপনাদের, এটা কিন্তু মাথায় রাখবেন। এর বাইরে আমার আর কিছুই বলার নেই, কারণ আপনাদের আছে, আপনাদের সন্তান এটা, আপনাদের সেটা কালো হোক, ধলো হোক, ল্যাংড়া হোক, লুলা হোক। দেখেন আমি কিন্তু এই ক্লাব 89-এর মেম্বার, আমি কিন্তু ক্যাপিটাল ক্লাবের মেম্বার। আমি হয়েছি অনেক আগে, আজ পর্যন্ত এই পর্যন্ত 6 দিন 7 দিন হয়েছি। মঞ্জুর ভাই সবাই মেম্বার হয়েছি ক্যাপিটাল, আজ থেকে 20 বছর আগে। এই পর্যন্ত আমি 7 দিন গেছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমি কিন্তু ফিল্ম ক্লাবে কাজ যদি না থাকে তেমন, আমি 365 দিনের মধ্যে 320 দিনই আসি। এটা আমার ভালো লাগে, ভালো লাগার জায়গায়। এটা আমার ভালোবাসার মানুষ, পরিচিত মানুষ, কাছের মানুষ। আজকে আমি ফিল্মে 20-25 বছর আইসা যাদেরকে সবাই দেখতেছি, এর যে আমার বউরেও বাচ্চাকে এত সময় দেয় নেই যে সময়টা আমি আপনাদের সামনে ব্যয় করছি। তা আমার বলার একটাই, আমরা হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের মেয়াদ আছে, আপনারা এই সময় পর্যন্ত আমাদেরকে সার্বিক সহযোগিতা করে। আমি আরেকটা প্ল্যান উদ্যোগ হাতে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত বারের লাইসেন্স করার জন্য কেউ ওইভাবে উদ্যোগ নেয়। আমি রাষ্ট্রপতির ছেলে সহযোগিতা নিচ্ছি এবং ও আমার কথা দিয়েছে এটা আমি করে দেবো। সেটা করতে হইলে আনুষঙ্গিক যে জিনিসগুলি দরকার এগুলি তো আর ও করে দেবে। ও হয়তো আমরা গেলে যে টাকাটা লাগতো ও বইলা দিলে তার অর্ধেক লাগতো, প্লাস আমরা গেলে যে সময়টা লাগতো ও বইলা দিলে তার অর্ধেক লাগতো। এখন ও কথা দিছে, ও ফর্মও পাঠাইছে আমাদের এখানে। ফর্মের মধ্যে অনেকগুলি শর্ত আছে লাইসেন্স করতে গেলে। এর মধ্যে যেমন শর্ত আছে ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, তারপরে গত 3 বছরের আয় ব্যয়ের অডিট রিপোর্ট 5 লাখ রাখতে হবে। তারপরে আমাদের ক্লাবের যে সদস্য আছে তার থেকে কমপক্ষে 300 লোক ব্যবহার করে, অর্ধেক লোক ব্যবহার করে, এরকম লোকের লাইসেন্স লাগিয়ে থাকতে হবে, লিগাল লাইসেন্স। এই লিগাল লাইসেন্সগুলি জমা দিয়ে আমরা বলবো যে আমাদের ক্লাবের এত লোক লিকার ব্যবহার করে, এদের সুবিধার্থে আমরা লাইসেন্সটা চাচ্ছি। এইটাই হচ্ছে লাইসেন্সের আবেদনের মূল শর্ত। সেটা করার জন্য বিগত কমিটি একজনের সাথে একটা এগ্রিমেন্ট করছিলেন, 50-50, অর্ধেক অর্ধেক, ক্লাব অর্ধেক। ক্লাব পাবে 40% আর ওই ভদ্রলোক পাবে 60% প্রফিটে একটা এগ্রিমেন্ট করছিলেন। আর 4 লক্ষ টাকা একজন ভদ্রলোককে দেওয়া হয়েছে এই লাইসেন্সটা বাইর করতে, ট্রেড লাইসেন্স সহ আনুষঙ্গিক কাজ করবে। আজ থেকে আমি যেটা দেখলাম 7 মাস আগে, তা আমরা আসার পরে ওই ভদ্রলোককে আমি ফোন দিলাম, ওই লোকের নাম, ঠিকানা, কোনো এগ্রিমেন্ট কিচ্ছু নাই, আছে শুধু একটা ফোন নাম্বার আর একটা ভাউচার। সেই ভাউচারের মধ্যে 2 লাখ 4 লাখ টাকা সে গ্রহণ করছে। তাকে যখন আমি ফোন দিলাম, বললাম যে ভাই আমি ফিল্ম ক্লাব থেকে বলছি, আপনার সাথে তো এরকম একটা ইয়ে করা হয়েছে, আপনার 4 লাখ টাকা নিয়েছেন। সে মানে
পুলিশ থেকে ফোন দিলে বা এন্টি করাপশন থেকে ফোন দিলে যেভাবে ফোন কাইটা দেয় বা তারা ওটা করবে ভাই 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 আমি আপনার ফোন দিতেছি ভাই আমি একটু ঢাকার বাইরে গেছি কয়েক কাইটা দিলে আমার কথা শেষ করা লাগে তারপরে আবার 4 দিন পরে আমি তাদের ফোন দিছি আর আমার কথা শেষ হয় আমার কথা হচ্ছে একটা লোককে আমি ক্লাব থেকে টাকা দিব কাজের জন্যই টাকা দিব ওই লোকের নাম ঠিকানা এগ্রিমেন্ট কেন থাকে অবশ্যই থাকতে হবে তো এইটা ওইটার আর কি হবে আমি বুঝে গেছি এর আগে তারা 1 লক্ষ টাকা মনে ফেরত দিছে আরো 3 লক্ষ টাকা এখন যে লোকের নাম বলতেছে ওই লোকের সাথে কথা বলে এইটুক পেলাম প্লাস তারা একটা রেজুলেশনে লেগে গেছে এই টাকার টোটাল দায় দায়িত্ব 2 জন এডমিন এবং প্রেসিডেন্ট যদি টাকা কাজ না হয় তাহলে তারা টাকা দিয়ে ফেরত দিবে সেই শর্তে আমরা তাদেরকে আবার চিঠিও দিচ্ছি যে কোনো অগ্রগতি নাই এইটা আপনার রেজুলেশনে লিখছেন যে এইটা এই টাকার কি অবস্থা আপনারা জানাবেন আজ পর্যন্ত মনে হয় না চিঠি দিছে এরকম উত্তর আজ পর্যন্ত 1 মাসের কাছাকাছি হয়ে গেছে কোনো উত্তর কিন্তু আমরা পাইনি নাই সেটাই এই টাকাটা আমাদের লাগবে করতে হবে আমরা করবো কোনো সমস্যা নেই আমি একজনকে ঠিক করছি এইখানে নিকেতনে আমাদের এই ক্লাব কোনোদিনও বারের লাইসেন্স হবে না এটা রেসিডেন্সিয়াল এরিয়া পাশে সবচেয়ে বড় শর্ত যেটা সরকার যেটার উপরে গুরুত্ব দেয় মসজিদ মসজিদ আমাদের পাশেই মসজিদ তা আমাদেরকে বারের লাইসেন্স করতে হবে প্রথম শর্ত যেটা ক্লাবটা এখান থেকে সরাবো এটা আমরা ইসি কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি ক্লাবটা সরাবো এই লক্ষ্যে আমি বনানীতে চাইছিলাম না আমি আপনাদের সাথে এমনই জানাইতে আমি চাইছিলাম যে কাজ অগ্রগতি হওয়ার পরে তারপরেও যেহেতু কথা প্রসঙ্গ হচ্ছে এটা সরাইতে গেলে একটা বাড়ির অ্যাডভান্স দিতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লাবের নাম শুনলেই কেউ রাখবে না আর আবার শুনে ফিল্ম ক্লাব যখনই শুনে আবার ফিল্ম ক্লাব এই আমাদের বিগত দিনের যে কর্মকাণ্ড সিনেমা এগুলি শুনে তো রাজি হয় না 1 ভদ্রলোককে রাজি করাইছি সে 7 লক্ষ টাকা ভাড়া চাই 50 লক্ষ টাকা অ্যাডভান্স 7 লাখ টাকা ভাড়া তারপর আমরা 5 লাখ টাকা পর্যন্ত বলছি একটা ফাইন্যান্সার আমি রেডি করছি সেটা হচ্ছে সে 2 কোটি টাকা ইনভেস্ট 2 কোটি টাকা ইনভেস্ট করবে 50 লক্ষ টাকা অ্যাডভান্স দিবে 50 লক্ষ টাকা ডেকোরেশনে দিব আর পারের আনুষঙ্গিক কাজ লাইসেন্স করার জন্য 1 কোটি টাকা শর্তটা হচ্ছে টোটাল আগে তো তারা এগ্রিমেন্ট করছিল 40-60 এবং ক্লাবের সব টাকা যা লাগবে সব ক্লাব করবে এখন আমরা তাদের সাথে কথা বলছি যে 50 ক্লাব 50% সে 50% টোটাল টাকাটা সে করবে একটু জায়গার মধ্যে আটকে দিয়েছে 2টা জায়গায় 5 লাখ টাকা আর 7 লাখ টাকা আমরা যদি 7 লাখ টাকা বাড়া দিই আরো 5 লাখ টাকা কিন্তু আমাদের খরচ আছে আগামীতে আমরা কি এটা বহন করতে পারবো কিনা সেটা একটা চিন্তা এটা একটা চিন্তার বিষয় আরেকটা বিষয় সেটা আমাদের মধ্যে থেকেই এতদিন কিন্তু এই শর্তটা ওই লোকটা বলে না এটা আমাদের মধ্যে থেকেই কেউ বা কাহারা হয়তো তার মাথার মধ্যে ঢুকেছি যে এই যে 2 কোটি টাকা আপনি ফিল্ম ক্লাবে দিবেন আজকে এই কমিটি আছে এই কমিটি টাকা নিচ্ছে পরবর্তীতে যদি এই কমিটি না থাকে তা আপনার এই টাকাটা কি হবে যদি তারা পাল্টে দিয়ে বলে এখন ওই লোক কইতেছে যে আপনাদের ব্যক্তিগত জ্ঞানটা হইতে হবে আমার এই টাকা ফিল্ম ক্লাব টাকা না দিলে এটা আপনাদের পরিশোধ করবেন এই মর্মে আমার সাথে কাম ঠিক করতে যেইটা হয়েছে আমাদের ওই ইয়েটা কিনার বেলা বিজয়নগরে যে ক্লাবটা আমরা যখন কিনতে যাই তখন মঞ্জুর ভাই প্রেসিডেন্ট ছিল আমি ছিলাম সেক্রেটারি এডমিন আর ওবায়দ ভাই ছিল লোন সব কমপ্লিট লাস্টে ওই সেম কাহিনীটা তাদের কানে দিচ্ছে লঙ্কা বাংলা পাইনি তখন তারা বলছে আজকে আপনারা আছেন কালকে অন্য কমিটি আইসা আমাদেরকে দিল না আমরা কি করবো মামলা মোকদ্দমা টাকা নেওয়া যাবে না তখন মঞ্জুর ভাই বললো যে এটা ইয়ে কি সলিউশন কি বললো যে একটা সলিউশন আছে ক্লাবকে আমরা টাকাটা দিব বাট আপনারা 3 জন আমাদেরকে গ্যারান্টার হবে ক্লাব যদি টাকা না দেয় তাহলে আপনারা 3 জন এই টাকাটা আমাদের পরিশোধ করতে পারবেন আমরা 3 জন কিন্তু ব্যক্তিগত গ্যারান্টার হইয়া ওই টাকা নিয়ে এই ফিল্ম ক্লাবের এই বিল্ডিংটা ফ্ল্যাটটা কিনা ওই সেম কাহিনী কিন্তু এনে আসবে তারা কোনো সমস্যা নেই যদি আমাদের শর্ত সাপেক্ষে মিলে প্রয়োজনে হইলাম গ্যারান্টার এটা কোনো বিষয় নেই তো এইটুক পর্যন্ত প্রক্রিয়ায় আসি আগাইতেছি আপনাদের অনেক সময় নষ্ট করছি খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা আমরা চাই আমি যেই পর্যন্ত আসি ডিসেম্বর পর্যন্ত এই পর্যন্ত চাই পাশাপাশি একজন সদস্য হিসাবেও আমাদের দায়িত্ব এর পরবর্তীতেও যারা আসবে তারাও যেন
আমাদের কাছ থেকে এই সহযোগিতাটা পায়। যেহেতু আমি ছোট বোর্ডে খেলি, আমি কিন্তু এই হাইড্রো বোর্ডে খেলতে পারবো না, ওই এবিলিটি আল্লাহ আমাকে দিছি। এরকম 20-25 হাজার টাকা পকেটে থাকে এবং খেলতে পারি, ভালো লাগে আমার কাছে। কিন্তু হাইড্রো বোর্ডের পরিবেশ আমার সাথে অ্যাডজাস্ট হয়। আমি শুধু আপনাদের সবার সাথে ফিল্মের লোক, না আমার ভাই ব্রাদার যারা, আমি কিন্তু 500 টাকার দিয়ে দিই বোর্ডেই। এই জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আর একটা বিষয় যেটা অডিট রিপোর্ট হচ্ছে, আপনারা জানেন যারা ছিলেন জেনারেল মিটিংয়ে সবাই ছিলেন, ওই জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা অডিট করতেছি। এই সপ্তাহের মধ্যে আমাদের অডিট রিপোর্ট দেবেন। এটা খোরশেদ আলম খসরু, এটার আহ্বায়ক সহ নিশান সহ আমাদের 7 সদস্য বিশিষ্ট ওনারা একটা অডিট রিপোর্ট দিবেন। অডিট রিপোর্ট দিলে ওই অডিট রিপোর্টের বিষয়টা আমরা তাদেরকে জানাবো। তারা যেই উত্তরটা দিব ওইটা সহ আমরা একটা ইজিএম করব। ইজিএম করে আপনাদের সামনে এটা প্লেস করব। আমার কথা হচ্ছে, দেখেন আমি কিন্তু অডিটের এই লিপু সাহেবরা যে অডিটের ইয়েটা করছিল ওইটাতে আমাকে আহ্বায়ক করেছে। আমি কিন্তু আমার ইমান মানে নীতিরে সাক্ষী রেখে আমার ইমান মতো যেখানে যেখানে পাইছি দুর্বলতা, যেখানে যেখানে ভুল দুটা সব তুলে করছি। তাদেরকেও আমি বলছি ইন্টেনশনালি কারো প্রতি ইয়ে করে না, এটা তো যেখানে যেখানে যেটা সত্যি সঠিক এইটাই সদস্যদের সামনে আপনারা তুলে ধরবেন। এবং এই যে লোকন আছে আপনাদের ম্যানেজার, আপনি দেখেন 5,000-10,000 টাকার যেগুলি ঝামেলা আমি নিজে থেকে এগুলি সব বাদ দিয়ে দিচ্ছি, যে না এগুলি তো না। একটা কাজ করতে গেলে 2-4-5,000 টাকা 10,000 টাকা একটু ঝামেলা হইতেই পারে, এটা কিছু করতেই পারে, হইতেই পারে। তখন বাদ দিয়ে দেওয়ার পরে জানি না ওনারা কি অডিট রিপোর্টটা দেয়, কি পাইছে। যদিও পদাধিকার বলে আমি সদস্য, আমি কখনো ওই অডিটের বিষয়ে কোনো ইন্টারফেয়ার করি না। কোনো তারা যে রিপোর্টটা দিবে সঠিক যেটা পেয়েছে এইটা একটা ইজিএম করে আপনাদের সামনে পেশ করবো ক্লাবের সাথে, কারো পক্ষেও না বিপক্ষ না, যেটা আপনারা সিদ্ধান্ত দেবেন ওইটাই হবে। আচ্ছা, তা আপনারা আসার জন্য আবারও অনেক ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা পাইছে, আশা করি যে আগামীতেও আমি পাবো। এখন লাঞ্চ করার সময় হয়েছে, আমরা লাঞ্চ একটা দুইটা কথা বলা যাবে। অনেক ধন্যবাদ। আপনি কি কোনো অসহযোগ, প্লিজ আমি জিজ্ঞেস, এখানে meeting আমি করছি। ওইটি করতে গেছিলাম। আপনি একসাথে যে দুজনে করে সহযোগিতা গেছি। চেয়েছেন, বারবারই বলছেন সহযোগিতা সবারই থাকতে হবে, যেহেতু এটা সবারই ক্লাব। আপনি কি কোনো অসহযোগিতা গত 3 মাস আপনি আসছেন? না 3 না, মাসে আমি আপনি এখন কোনো পর্যন্ত পাই নাই। তবে মাঝে মাঝে বিভ্রান্ত ওই একটা জিনিসের, সেটা হচ্ছে যখন আমি দেখি যে আমি ওর সাথে খেলুক না, ও আমার সাথে খেলবো না, এইটা না, এটা হতেই পারে, এটা পার্সোনাল, এইটা এটা ক্লাবের কোনো, এইটা যেন না থাকে। না এটা এটা আমার না ভাই, রিকোয়েস্ট যে এই জিনিসটা যেন না থাকে। আমরা সবাই ভাই এনে আসি রেক্রিয়েশন করতে, ক্লাব মানে ইটস আওয়ার সেকেন্ড হোম। হ্যাঁ। এটা তো আমাদের কিন্তু দ্বিতীয় আমরা বাড়ি। আমরা এখানে রিক্রিয়েশনের এই জন্য যে ছোটখাটো ভুলগুলি আচ্ছা অ্যামিউজমেন্ট, ছোটখাটো যে ভুলগুলি থাকে, মানুষ মাত্রই ভুল হবে, সেটা আমি বলছি না। এই ছোটখাটো ভুলগুলি যেন আমাদের মধ্যে না থাকে। আমার সমস্যা হয় না, আমরা বন্ধ করো না। আমার সমস্যা হয় না, হচ্ছে হলো যে এখানে যে সাহেব, দেখলাম, আমার আমরা সমস্যা আমি বলতেছি এখানে দেখলাম আর কি, তোমরা যে ভদ্রলোক নির্বাচনে জিতছে, আমাদের উচিত সবাই মিলে একসাথে ক্লাস করে আরো করা। এই দেখো যে এই যারা বিগত দিনে ছিল তারা কিন্তু আসে না। এই টেন্ডেন্সিটা দূর করা যেত, তাহলে আজকে মনে করো আমাদের পরে অনেক ক্লাব হচ্ছে, আমাদের থেকে অনেক উপরে, এটা আমরা নিচে পড়ে আছি। ক্যাপিটাল ক্লাব ওই টেন্ডেন্সিটা কিন্তু আজকে মেম্বারশিপ 10 লাখ। আরেকটা কথা হলো ইজিএম তো আপনাকে করতেই হবে। আপনি ইজিএম এ যদি পাস না করেন আপনার ওই অডিট রিপোর্ট, তাহলে হবে লাইসেন্স, তাহলে তো আপনার লাইসেন্স হবে না। আপনি যদি জয়েন্ট স্টকে না দেন তাহলেও আপনার লাইসেন্স হবে না। তো আপনাকে ইজিএম একটা করতেই হবে, হ্যাঁ অবশ্যই। এটা যে কোনো কারণেই করেন। আমার একটা অভিযোগ কি জানেন? আমরা ভাই, ফিল্ম ক্লাবের প্লেট দাও। ফিল্মের প্রতিদিন যাচ্ছি, সবাই আমরা এই ক্লাবে আসছি। ক্লাবে আসতে এইটা আসলে ভাই সে ওইটাই আমরা এখানে ভাই ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে ডাইকা এই যে মত বিনিময় করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি আপনার কমিটিকে এবং আপনাকে পার্সোনালি থ্যাঙ্কস দিব যে আপনি ওই কথাটা বলছেন যে যারা ক্লাব ইউজ করে, একটু আমাকে বলতে দেন। হ্যাঁ মানুষের ওই যে যারা ক্লাব ইউজ করে ঠিক তাদের দ্বারাই এই ক্লাবটা চলছে, ঠিক আছে? তো এখানে অনেকেই আসে যাদের আমাদের অবস্থা সবাই জানেন, আপনিও খুব ভালো করে জানেন, ফিল্মের অবস্থা সবারটা জানেন। সো অনেকের পকেটে অনেক সময় 2-3 হাজার টাকার বেশি থাকে না, 5টা 7টা গেম খেলে ফেলার পরে টাকা থাকে না।